আমরা সব ক্ষমতা দিয়ে দিয়েছিলাম শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পেরেছিলাম যে ওটা একটা ভুল হয়ে গেল। সেই ভুলটা প্রমাণিত হলো 75-এ। ধন্যবাদ জানাই সিকিউরিটি ফোর্সেস, আর্মি, পুলিশ অ্যান্ড এটসেট্রা এটসেট্রা, যারা খুব সুন্দরভাবে গতকালকের দিনটা পাড়ি দিয়েছেন। তারপরে বলতে হয় যে ইট ওয়াজ এক্সপেক্টেড যে 17 বছর জোর জুলুমের পর একটা নির্বাচন আসবে একটা দেশে, এবং সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য। 60% ভোট হয়েছে। আই এম নট হ্যাপি উইথ ইট, বিকজ আমি যখন প্রথমে সকালের দিকে গিয়েছি ভোট দিতে এবং ভোট অবজারভেশন করতে, বিকজ আই ওয়াজ পার্ট অফ দি অর্গানাইজেশন, যেটা বাংলাদেশ বিএনপির ইলেকশন স্টিয়ারিং কমিটির যেই কমিটিটা হয়েছিল সেটা মেম্বার আমি একজন। সো আই হ্যাড টু গো টু লট অফ ভোটিং স্টেশনস টু অবজার্ভ। তো আমি সকালে গিয়ে একটু আমি আশাহত হয়েছিলাম, কিন্তু পরের দিকে 60% ভোট ইজ নট এ ব্যাড অ্যামাউন্ট। তো মনে হয়েছিল আমার যে 16 বছর যারা ভোট দিতে পারেনি ইয়াংস্টাররা, 3টা ভোট তারা ভোটের ইয়েতে পৌঁছতে পারেনি। তো এইবার সুযোগ পেয়ে সবাই তারা ভোট দিয়েছে। তা আমরা আশা করব এই যে রেজাল্ট হয়েছে, ভূমিধস, ল্যান্ডস্লাইড ভিক্টরি অফ বিএনপি, এটার মাধ্যমে যাতে সামনের দিনে এই সরকারটা গঠন হওয়ার পর দেশ নতুনভাবে পরিচালিত হবে। আমরা গত 54 বছর দেশ স্বাধীন হওয়ার পর 71 থেকে এই পর্যন্ত বিভিন্ন ধাপে, বিভিন্ন সময়, বিভিন্ন প্রবলেম, ক্রাইসিস পার হয়ে আমরা এই পর্যন্ত এসেছি। কিন্তু আমরা 71, 72 থেকে 75 পর্যন্ত একটা দুঃশাসন দেখেছিলাম, কারণ আমরা বুঝতে পারিনি তখন যে কি হতে যাচ্ছে। কেবল দেশ স্বাধীন হয়েছে, আমরা সব ক্ষমতা দিয়ে দিয়েছিলাম শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা বুঝতে পেরেছিলাম যে ওটা একটা ভুল হয়ে গেল। সেই ভুলটা প্রমাণিত হলো 75-এ। এনিওয়ে, তারপরে অনেক রকম ধাপে ধাপে গিয়ে আমরা যখন শেখ হাসিনার পাল্লায় পড়লাম, এই গত 15 বছর সে মানুষের জীবন যেখানে নিয়ে গিয়েছিল, দেশের অবস্থা যেখানে নিয়ে গিয়েছিল, দেশের আইন শৃঙ্খলা, দেশের ব্যবসায়িক সমস্ত জায়গা, সবগুলি ইনস্টিটিউশন সে একটা মাফিয়া সিন্ডিকেটের মতন চালিয়েছে। 1, 2, 24-এর যেই গণ অভ্যুত্থান, বাংলাদেশ বিএনপি 15 বছর রাস্তায় থেকে, রাজপথে থেকে সমানে মোকাবেলা করেছিল আওয়ামী লীগের সাথে, কিন্তু আমরা পারছিলাম না, বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ আউটসাইড ফোর্সেস। ভারত যেইভাবে সাহায্য করছিল সেই সরকারকে, আমাদের জন্য মুশকিল হয়ে গিয়েছিল পারাটা। কিন্তু আমরা সমানে আওয়ামী লীগের ছিল আর্মি, আওয়ামী লীগের ছিল পুলিশ, আওয়ামী লীগের ছিল হেলমেট বাহিনী, আর আমাদের কিচ্ছু ছিল না, বিএনপির কিচ্ছু ছিল না। বিএনপিকে তারা গুম, খুন, হত্যা এমন কিছু নাই, কেস লক্ষ 55 লক্ষ কেস সব কিছু দিয়ে পর্যদস্ত করেছে, কিন্তু তবু আমরা সমানে আমরা তার যুদ্ধ করে চালিয়ে যাচ্ছিলাম। এমন অবস্থায় একটা স্পার্ক করে দিল ওই 24-এ, 15ই জুলাই থেকে আরম্ভ করে 5 পর্যন্ত অগস্টের। এটা কিন্তু আগে কোনো দিনে বাংলাদেশে ঘটেনি। এটা হয়ে যাওয়ার পর এবং 15 বছরের যে অভিজ্ঞতা আমাদের এবং বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অভিজ্ঞতা, এটা পার করে যে এখন বাংলাদেশ যেখানে এসছে, একটা বিউটিফুল সুন্দর একটা নির্বাচন হয়েছে, বিএনপি এসছে। এই নির্বাচনে তো জামাত একটা অভাবনীয় জয় পেয়েছে। হ্যাঁ, অভাবনীয় জয় পেয়েছে। এবং এই সেই প্রেক্ষাপটে জামাতকে বিরোধী দল হিসেবে আপনি কিভাবে দেখবেন? আপনি একটু বলেই দিয়েছেন এই ব্যাপারে একটা কথা, যে আওয়ামী লীগের এই 15 বছরের যে জামাতকে যেভাবে দমন করেছিল, বিএনপিকেও যেভাবে দমন করেছিল, জামাত সেটার একটা সুযোগ নিয়ে এই খোলা মাঠে এখন তারা জেগে উঠেছে। কিন্তু আমি জামাতকে যেইভাবে দেখি, যে এই 70টা সিট না
72টা সিট, এটা কোনো ব্যাপারই না। তার কারণ আজকে যদি বিএনপি, যদি আওয়ামী লীগ মাঠে থাকতো তাহলে তারা 20-22টার বেশি সিট তারা পেত না। কিন্তু আমার যেটা জামাতের সাথে আমার প্রবলেম সেটা হচ্ছে গিয়ে তারা যদি 71 জামাতের এই অভাবনীয় উত্থান আপনি মুক্তিযুদ্ধ হিসাবে কিভাবে দেখেন? আমি এটা খুবই চ্যালেঞ্জিং হিসেবে দেখি। আমি এটা একদমই পজিটিভলি আমি অ্যাবসলিউটলি দেখি না। বিকজ আমাদের সরকার যখন গঠন করবে, এটা আমাদের সরকার যেভাবে পরিচালনা করবে নিজেদেরকে, তার মাধ্যমে জামাতকে যাতে এইভাবে সামনের দিনে এগিয়ে আসতে না পারে, গণতান্ত্রিক দেশ, তারা গণতান্ত্রিক ফলো করে চলবে তাহলে ঠিক আছে। কিন্তু তারা যদি আওয়ামী লীগের মতন পদে পদে এই গভর্নেন্সকে ডিস্টার্ব করে তাহলে এটা আমাদের সামনের সরকারের জন্য প্রবলেম হবে। 5 আগস্টের পূর্বে জামাতের সাথে বিএনপির সম্পর্ক ছিল বন্ধুত্ব, সেই বন্ধু এখন শত্রু। এখন কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আগাবে না শত্রু মিত্র সম্পর্ক? আমরা চাইবো বন্ধুত্ব, আমরা চাইবো দেশটা গড়তে। দলের সাথে আমাদের চেয়ারম্যান সাহেব উনি বলেছেন বিরোধী দলের সাথে সরকারি দলের বন্ধুত্ব হয়। বন্ধুত্ব এক জিনিস আর পলিটিক্স এক জিনিস। আমরা যদি দেশের ভালো চাই, জামাত যদি দেশের ভালো চায়, হুইচ আই ডাউট ভেরি মাচ, যদি চায় তাহলে উই ক্যান মিট অ্যাট এ সার্টেন পয়েন্ট।